আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে তো ঈদের দিন, সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি এবং প্রথমেই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে ভিডিও করেছি, আজকেই কিন্তু এডিট করে ছেড়ে দিচ্ছি ভিডিওটা আপনাদের মাঝে। সবার ঈদটা কেমন কাটলো জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর আমার রুমটাকেও ঈদ উপযোগী করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ঘর হচ্ছে একটা শান্তির নীড়, গুছানো গাছানো থাকলে ভালো লাগে, তাই না? ঘর দুয়ার গোছগাছ করে রান্নাটাও সেরে নিচ্ছি। রান্না করেছিলাম সেমাই, জর্দা সেমাই রান্না করেছিলাম, পায়েস রান্না করেছিলাম খিচুড়ি, করেছিলাম মাংস ভুনা। এইদিকে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকেও রেডি সেডি করে নিব। আরেকটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু কোরবানি দেই, একটু পার্সোনাল প্রবলেমের কারণে এবার আল্লাহর দরবারে কোরবানি আমার কবুল হয়নি। যাই হোক, মেয়েকে রেডি সেডি করে একটু খাইয়ে দিচ্ছি। আমার মেয়ে আপনাদের শুভেচ্ছা জানাবে, শুনে নিন। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে আর কিছু করি আর ভিডিও করিনি। আত্মীয় স্বজনদের বাসার থেকে মাংস চলে এসেছে, এখন সেই মাংসই রান্না করে নেব। সব সময় তো সবার পরিস্থিতি এক থাকে না, তাই না? আমাদের এইবার একটু ব্যক্তিগত প্রবলেমের কারণে আমরা কোরবানি দিতে পারিনি। ইনশাআল্লাহ সামনের বার অবশ্যই দিব, আল্লাহ যদি কবুল করে নেন। এখানে আমি মাংসগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি। কিছু মাংস মশলা দিয়ে রান্না করছি, কিছু মাংস সাদা রান্না করছি। অনেকে এই সাদা মাংসটা অনেকভাবে বলে থাকে, আমি বলি কোরমা, ওইটা কোরমা দিব। এটা শুধু একটু আদা বাটা, রসুন বাটা আর একটু লবণ দিয়ে গরম করে রেখেছি। পরে এটাকে বাগার দিব, যখন দিব আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এইদিকে তো মেয়ে বলছে হাড্ডি খাবে, আর আজকে হাড্ডি খাওয়া দিয়েই আজকের ভিডিও শেষ। এভাবেই কেটে গেল আমার ঈদ।